গুড আফটারনুন সবাইকে। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি, এখনই 3:30 বা 3:40 এরকম বাজে। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। মনটা একদম ভালো নেই, যার কারণেই সকাল থেকে আমি ব্লগ শ্যুট করিনি। তোমাদের দাদাভাই আজকে চলে যাচ্ছে কাজে, সেই কারণেই মনটা খারাপ। আজকে চলে যাচ্ছে, আবার কবে আসবে তার তো ঠিক নেই, সেটা আমি জানিও না। মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? আজকের থেকে আমার আবার দিন গোনা শুরু। 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, এভাবেই টুকটুক করে চলতে চলতে তারপর একদিন আবার আসবে। এভাবেই চলছে জীবন, কিছু করার নেই। তোমরা দেখতে পাচ্ছ ও এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছে, আরও যা যা জিনিসপত্র নেওয়ার সেগুলো গুছিয়ে নিচ্ছে। আমাকে বলেছিল গুছিয়ে দিতে, আমি সেগুলো গুছিয়েও দিয়েছিলাম। তারপর গোছানোটার পছন্দ হচ্ছে না, সেগুলো আবার বের করলো, বের করে নিজের মতো করে আবার ভাঁজ করলো। দেখতে পাচ্ছ এখানে আমি চোখের জল মুছছি। খুব খারাপ লাগছিল যাওয়ার সময়। ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি। ভেবেছিলাম যে না, কান্নাকাটি করবো না, তাহলে যাওয়ার সময় ওরও খারাপ লাগবে, কিন্তু ওই সময়টা নিজেকে কন্ট্রোল করা যায় না। চলো দেখতে থাকো, ওকে রাস্তায় তুলে দিয়ে আসি বাসে। ও এখানে রেডি হয়ে কাঁধে পর্যন্ত ব্যাগ ঝুলিয়ে নিয়েছিল, তারপর আবার আলসেমি করছে, আবার একটু শুয়ে পড়লো। বলছে আরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, এখানে একটু বসো, তারপর একটু পরে বের হচ্ছি, এই করছিল। ও এখানে ডিসাইড করতেই পারছে না এক্স্যাক্টলি কোন জামাটা পরে যাবে। প্রথমে একটা গেঞ্জি পরেছে ফুলহাতা, সাদা কালারের। এটা পরে পুরো বলদ লাগছে, ঢলঢল করছিল। আমি বলছি এটা পরো না। ও বলছে গরম লাগছে, এটাই পরবো। আমি বলছি না, এটা পরে তোমাকে ভালো লাগছে না, তুমি এটা পরো। এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। চলে যাওয়ার আগের দিন থেকে টেনশন শুরু হয়ে যায়, যেই ছুটি শেষ হয়ে গেল, কালকে চলে যাবে, তখন থেকে খারাপ লাগা শুরু হয়ে যায়, তাই না? আর দেখবা যে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, যখন সময়টা খারাপ যায় সেই সময়গুলো বা সেই মুহূর্তগুলো যেন যেতেই চায় না। কিন্তু যেটা ভালো সময়, যেটা আমরা উপভোগ করি, ঠিক সেই সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। এটাই হয়েছে ব্যাপার। কী আর করা যাবে, কিছু করার নেই আমাদের। কিন্তু একটা জিনিস আমি ওকে দেখেছি, জানো তো, হয়তো ওর মনটা একটু খারাপ হয়, অবশ্যই হয়, কিন্তু নিজেকে স্ট্রং রাখে। কিন্তু খুব যে ভেঙে পড়ে সেরকম না। আর পুরুষ মানুষ ভেঙে পড়লে তো হবেও না, তাই না? যার যেটা কর্ম তাকে তো সেটা করতেই হবে, সেদিক থেকে কিন্তু স্ট্রং। আমরা রাস্তায় ওঠার হয়তো কিছুক্ষণ আগেই বাস চলে গেছে, কারণ রাস্তায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বাসটা এলো। বেশ খানিকটাই লেট ছিল। তোমাদের দাদাভাইও চলে গেল কাজে। আমারও খুব একা একা লাগছিল, যদি বাড়িতে বাকিরা সবাই আছে, তবুও ও তো আর নেই, খুব একা লাগছিল। ভাবলাম যে ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। মামা মামি আর আমার ভাইরা এসেছিল আমাকে নিতে। প্রথমে ওদেরকে দিয়েছিলাম আমি লস্যি, তারপর দিয়েছিলাম ফ্রুটি। আর ওরা নিয়ে এসেছিলো এখানে কালো মিষ্টি, লট চমচম, দই, এগুলো সব নিয়ে এসেছিলো। চলো তোমরা দেখতে থাকো। দুপুরে আমি ওদের জন্য রান্না করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, একটা সবজি, আর করেছিলাম চিকেন। সাথে ছিল স্যালাড, এগুলোই রান্না করেছিলাম। তারপর ওরা যে মিষ্টি, দই এগুলো নিয়ে এসেছিলো, সেটা আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম। যদিও কিছুই খাইনি, কারণ ওই যে তোমার লস্যি, ফ্রুটি ওগুলো খেয়েই তো পেট ভরে গেছে, তার ভাত খেলো, তারপর কি এসব খাওয়া যায়? নামমাত্র একটু একটু খেয়েছিল, এই হচ্ছে ব্যাপার। ওদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে চলে এসেছিলাম বাড়ি। তারপর বাড়ি এসে আর ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে পরের দিনই সকালের ভিডিও। ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমি আমাদের শসার জমিতে। এই দেখো, এটা আমাদের শসার জমি, পুরো একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তোমাদেরকে আমি দেখালাম। এই দেখো, বেশ অনেকদিন পরই মাঠে এলাম। এখানে দেখো আমি একটু নাটক করছিলাম। যতই হোক বাড়ি এসেছি, মনটা তো একটু খুশি হবেই, তাই না? ওখানেও খুশি থাকি, ওখানে যে খুশি থাকি না সেরকম কোনো ব্যাপার না, ওখানেও খুশি থাকি, হাসি খুশি থাকি, ভালো থাকি, সব ঠিক আছে। এবার বাড়ি আসলে একটু উপরি পাও না, তাই না? একটু বেশি আনন্দ লাগে।
শসাগুলো তুলে তুলে সব ব্যাগ ভর্তি করা হয়েছে। ঝড়ের জন্য না অনেক ক্ষতি হয়ে গেছে। প্রথম প্রথম বেশ ভালোই হচ্ছিল, ঝড়ের জন্য এখন কমে গেছে শসা। বাবা এখানে তুলে তুলে সব ব্যাগ ভর্তি করছিল, আর পাশে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছিলাম, বাবা আজকে দিয়ে কদিন তোলা হলো, তারপর হচ্ছে আগে কীরকম হয়েছে, এখন এরকম কমে গেল, আর কতদিন হবে, এই সব নিয়ে বাবার সঙ্গে গল্প করছিলাম। দেখো এখানে এক ঝাঁক পাখি পুরো লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না। শসা তোলা এখানে হয়ে গেছে, 4 ব্যাগ হয়েছিল। বাবা এখানে একটা একটা করে ব্যাগ মাথায় নিয়ে রাস্তায় তুলছিল। খুব কষ্ট হয়, চিকন আল, মানে জমির সাইড দিয়ে একদম চিকন রাস্তা, সেখান দিয়ে মাথায় এরকম একটা বড় ব্যাগ নিয়ে রাস্তায় ওঠা খুব কষ্ট হয়। চাষি মানুষ, এভাবেই কষ্ট করেই চলতে হয়, কি করা যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।